হোসাইনের একটা বেটি আছে বাবা, 11 বছর বয়স, যার নাম হলো সগরা খাতুন। ওই সগরা খাতুন চেয়ে চেয়ে দেখছে ব্যাপারটাকে। আমার মা চলে যাচ্ছে, আমার দুটা ফুফু যাচ্ছে, ফুফাতো ভাইয়েরা যাচ্ছে, আমার ভাইয়েরা যাচ্ছে, আমার চাচাতো ভাইয়েরা যাচ্ছে, আমার আব্বাও চলে যাচ্ছে, আমার জনম দুঃখে মা সেও চলে যাচ্ছে, কিন্তু আমাকে কেন কেউ ডাকে না, আমাকে কেন সাথে নেয় না, আমাকে কেউ কেন কিছু বলে না? কি অপরাধ করেছি বাবা গো? জ্বরে তরতর করে কাঁপতেছি। তখন ওই সগুরা খাতুন ডাক দিয়ে কয়, আব্বা গো, এই সাত সকালে ফজরের নামাজ পড়ে নিয়া আমার মাকে নিয়ে বোনকে নিয়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা? বলল, বেটি, এখান থেকে আমরা কম বেশি 326 কিলোমিটার দূর, 400 মাইল দূর, 450 মাইল কেউ বলে, এত দূরের রাস্তা আমরা চলে যাব মা এই মদিনা ছেড়ে। বলল, এজিদের অত্যাচারে মদিনা ছেড়ে চলে যাচ্ছে রে মা। বলছে, আব্বা গো, যাচ্ছেন কিন্তু কই? আমি কি আপনার বেটি না? আমি কি আপনাকে আব্বা বলে ডাকি নে গো আব্বা? আমাকে কেন সঙ্গে নিচ্ছেন না? বলল, বেটি রে, তোকে আজ নিয়ে যাব না রে মা, এই জন্য নিয়ে যাব না, তোর গায়ে জ্বর লেগে আছে মা, এত জ্বরের গায়ে তোকে যদি নিয়ে যায় 400 মাইলের মধ্যে 100 মাইল যাওয়ার পরে তোর জ্বরটা যদি বেড়ে যায়, তখন তোকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, দৌড়ঝাঁপ আরম্ভ হয়ে যাবে, আমার ইসলাম নিয়ে ব্যস্ত হতে পারবো না। এই জন্য মা সগরা খাতুন, তুমি মদিনায় থেকে যাও মা, মদিনায় থেকে যাও। সগরা বলে, আব্বা গো, আচ্ছা আমার জ্বর ভালো হয়ে গেলে আমাকে নিয়ে যাবেন না? আমাকে কোনোদিন কি নিয়ে যাবেন না গো আব্বা? আমার হোসেন বলল, বেটি, 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, আর ওই আলী আকবর এসে তোকে নিয়ে চলে যাবে রে মা। সগরা কান্দে আজ মদিনা হাতে, ওরে সগিনা কান্দে কারবালায়, জয়নুল আবেদিন বন্দি হলো এজিদের ওই জেলখানায়। সগরা বলছে, আব্বা আমাকে যে রেখে যাচ্ছেন, আব্বা গো, এত বড় বাড়িতে আমি জ্বরের মেয়ে, 11 বছরের একটা বেটি, কেউ থাকছে না, সবাই চলে যাচ্ছে, ছোট ভাইটাও চলে যাচ্ছে, ছোট বহিনটাও চলে যাচ্ছে, আমি কেমন করে থাকবো গো আব্বা? ওই আব্বা যা, হুজুর একটা কথা আপনার কাছে বলবো, একটা দাবি আপনার কাছে করব, সে দাবিটা হলো এটা, ওই যে আমার 6 মাসের একটা ভাই আছে আলী আসগর, তার নাম, ওই আলী আসগরকে আমার বুকখানে দিয়ে যান না গো, আলী আসগরকে দিয়ে যান, আমি বুকখানে নিয়ে কাঁদবো গো, আমার মনটা যখন খারাপ হবে ছোট ভাইটাকে কোলে করে সোহাগ করব, আদর করব গো আব্বা। আমার হোসেন বলে, বেটি রে, তোরা আপনারটা ঠিক আছে রে মা, কিন্তু আলী আসগরকে দেওয়া যাবে না। কেন যাবে না? আলী আসগর ভাত রুটি খেতে জানে না, খোরমা খেজুর খেতে জানে না, আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পান করে মা, এই ছোট ছেলে নিলে তোর বিপদ হয়ে যাবে রে মা। তবে বেটি রে, তুই যখন তোর ছোট ভাইয়ের আবদার করলি, তোকে একটা কথা বলছে, শোন মা। কি কথা গো আব্বা? বলল, এই দা মদিনা, এই জান্নাতুল বাকিতে আমার একটা ছোট ভাই কবরে শুয়ে আছে, এর নাম হলো মহসিন। আমরা হলাম 3 ভাই, বড় ভাই ইমাম হাসান, তারপরে হলাম আমি, আমার একটা ছোট ভাই ছিল, তার নাম মহসিন, বাচ্চাকালে ইন্তেকাল করে ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে। সেগুলা রে, তোর ভাইটার কথা যখন মনে পড়বে রে, আমার ভাইয়ের কবরের কাছে গিয়ে একটু কাঁদিস রে, কিন্তু তোকে ওই ছোট ভাই আলী আসগরকে দিয়ে যাওয়া হবে না। আমার সখীরা চোখের পানি ফেলাই আর বলে, আব্বা গো, যখন ওই ছোট ছেলে দুধ খাওয়া বাচ্চা রেখে যাবেন না, ঠিক আছে নিয়ে যা, তবে আব্বা আমার ছোট বোন সাকিনাকে রেখে যা, আমাদের মনটা উতালা হলে আমরা 2 বহিন মিলে আমার নবীর রওজা পাকের জালি ধরে কাঁদবো। আমার ছোট বোনটাকে রেখে যা, সকিনাকে রেখে যা। আবার হোসেন বলছে, বেটি রে, তোর ছোট বোন আমাদের তার মায়ের হাত ধরে বেরিয়ে গেছে, গুড়গুড় করে রাস্তায় হাঁটতে লেগেছে, তোর ছোট বোনটাকে রেখে যাওয়া হবে না রে মা। তবে একটা কথা বলিস, তোর ছোট বোনটাকে আমি নিয়ে গেলাম, আমার মারা হলো 3 বহিন ছিল রে বেটি, তুই জানিস কিনা? শুনেলে আমার মা
আমার ফাতেমার পেটে থেকে আমরা তিনটা ভাই হয়েছিলাম, তিনটা বোন হয়েছিল রে বেটি। আমার একটা ছোট বোন ছিল যার নাম ছিল হযরত রোকিয়া। ওই দাই আমার ছোট বউ জান্নাতুল বাকিতে শুয়ে আছে রে মা। তোর ছোট বউয়ের সকিনার কথা যখন মনে পড়বে রে, আবার ছোট বহিরের কবর কানা দেখে তুই সাবর দিসনি। সুগরা বলল ঠিক আছে আব্বা, কথার জবাব কথা দিয়ে দিচ্ছেন, আপনার সঙ্গে তর্ক করতে রাজি নাই। আব্বা গো, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন এত বড় বাড়িতে? আব্বা আমি কেমন করে থাকবো? বলছে বেটি যার কেউ নাই তার আল্লাহ ছেড়ে মা, আল্লাহর হাতে সবে দিয়ে গেলাম মা। আল্লাহর দেওয়া ভোরাই না আর মানুষের দেওয়া কোলাই না রে। এই বেটে শোক রাখা তো থাকো মা, এবার বেরিয়ে যাবে বাবা, একটু দূরে যাওয়া। আবার ডাক দিলে আব্বা গো, আচ্ছা ঠিক আছে সবাইকে নিয়ে চলে যান, আমার আপত্তি নাই, তবে আব্বা আবার দুঃখী মাকে রেখে যা, আবার মাকে রেখে যান আব্বা গো। আবার যখন জ্বর বেড়ে যাবে আমার মাথায় একটু গরম ঠান্ডা পানি কিনা ঢালবে গো আব্বা। আবার অসুখ বেড়ে গেলে আমাকে দাওয়া খাওয়াবে কে, ওষুধ খাইয়ে দেবে কে গো আব্বা। তাই বলছিলাম আমার মা জননীকে রেখে যা, আবার দেখভাল করবে আমার মাকে রেখে যা। আমার হোসেন বলল ওরে বেটি মা, আবার তুই মার কথা মনে করলি, আমি জানি রে মা হারা কত ব্যথা, আমি হোসেন ভালো করে জানি রে, আমি বহুদিন আগে মা হারা হয়েছি রে। তবে বেটি একটা কথা শোন, তোর মাকে আমি নিয়ে যাচ্ছে মা, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ মা বলে ডাকে না। আর ওই দা জান্নাতুল বাকি হর্ষে কাউ কাবের বাগানে একটা মা শুয়ে আছে রে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইরানি তোরানি মাকে মাদারি দোস্তার দুশমন ছোট আর বড় ছেলে আর মেয়ে সবাই যাকে মা ফাতেমা বলে ডাকে। আমার মা ফাতেমা আগে সবাই মা বলে ডাকে মা। ওই মা ফাতেমার কবরখানা তোকে দিয়ে গেলাম, তোর মার কথা যখন স্মরণ হবে আবার মায়ের কবরখানা এটা দেখে লিস রে। আর তো কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে যান। জ্বরের গায়ে খাটের উপরে শুয়ে গেলেন। এক মাস পরে আব্বা আমার ভাই আলী আকবরকে পাঠায় না, আমাকে নিয়ে যাবে গো আব্বা, দেরি করিয়েন না, দেরি করিয়েন না গো আব্বা। আমার মা বোনেরা ভাইরা এবার একটু আপনারাকে বুঝিয়ে বলি, আপনারা মনে মনে বলবেন বাস্তবিক এই অসুস্থ মেয়েটাকে কার কাছে রেখে গেল? দেখেন কেতাবে লিখেছে আমার নবীর একটা বিবি ছিল, নাম তার উম্মে সালমা। ওই উম্মে সালমাকে আমার হোসেনের শহীদ গাহার মাটি দেওয়া হয়েছিল, আপনারাকে বলেছি। ওই সময়তে নবীর একটাই বিবি উম্মে সালমা ছাড়া কেউ বেঁচে ছিল না। তাই হোসেন বেরিয়ে চলে যাওয়ার সময়তে বলে নানি গো, ও নানি আমরা তো চলে যাচ্ছি দিনের খাতিরে, আমার জ্বরের বেটিটাকে থুয়ে গেলাম, একটু দেখো গো নানি। আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলে আচ্ছা নাতি রে তুমি যাও, আমি দেখভাল করব। এই কথা বলে বাড়ি হানে বার হচ্ছে, বাড়িয়ে দেখছেন আব্দুল্লাহর সঙ্গে দেখা। আপনি বলে হঠাৎ করে আব্দুল্লাহ বলে আব্দুল্লাহটাকে, ইনি হলো জাফরের ছেলে, মানে আমার হোসেনের বাপেরা ছিল তিন ভাই, হযরতে আলী, হযরতে জাফর, হযরতে উকাইল। হোসেনের বাপটা ছাড়া তিন ভাই ছিল। তো এই আব্দুল্লাহ জাফরের ছেলে আব্দুল্লাহ হোসেন আপন চাচাতো ভাই, শুধু চাচাতো ভাই না ভগ্নিপতিও বটে। আমার হোসেন এবং জৈনবের সঙ্গে ওই আব্দুল্লাহর বিয়ে হয়েছিল, দুইটা বেটা হয়েছে। ওই বেটা দুটার নাম হলো, একটা নাম হলো আউন, একটা নাম হলো মোহাম্মদ। ওরাও যাচ্ছে কারবালা এবং কারবালায় তারা শহীদ হবে। ও বাবা ওনাকে যাবার কালে বলো ভাই আব্দুল্লাহ রে তুই আমার চাচা তো ভাই হচ্ছে, ভগ্নিপতি হচ্ছে, আমার বেটি অসুস্থ, আমি তাকে রেখে গেলাম, একটু তুই দেখভাল করিস রে ভাই। আমার বেটি মানে তোর বেটি। এইভাবে বুঝাইয়া বাঝাইয়া চলে যাচ্ছে বাবা, কাবেলা চলে যাচ্ছে। সুগরা খাতুন মনে করলো আল্লাহ রাগে মানুষকে ধ্বংস করে, রাগ করতে নাই, রাগকে যারা পান করতে পারে তারাই হলো অরিজিনাল মানুষ।
বললো আমি রাগ করে শুয়ে থাকবো না, কে জানি আমার বাপ আর আসবে কি আসবে না, মা মারা যাবে না, বাপ মারা যাবে না, ভাই মারা যাবে, এর দরজার কাছে দাঁড়িয়ে জীবনের মতো একটু শেষ দেখাটা দেখেলি। আমার গায়ে যত যেই অসুখ হয়েছে হয়তো পারে আমিও মারা যেতে পারি, আর হয়তো দেখা হবে কিনা। বাবারা, আমার মা বোনেরা, ওই জ্বরের বেটে শোকরা দরজার কাছে বাবা একবারে খটি হয়ে দাঁড়িয়ে গেল। আর কাফেলা চলে যাচ্ছে, শোকরা খাতুন তাকিয়ে তাকিয়ে চোখ ফেড়ে ফেড়ে দেখছে 72 জন মানুষ চলে যাচ্ছে রাস্তা দিয়া। হঠাৎ করে জানে থামতে পারলো না, একবার মা বলে জানে আওয়াজ দিল, বলে মা গো, আমি শুনেছি মায়েরা নাকি বেটিকে খুবই ভালোবাসে, মা বেটিকে বেশি ভালোবাসে, এই কথা যদি সত্য হয় গো মা, এই জ্বরের বেটিকে ফেলায়া তুমি কেমন করে পা তুলছো মা, কেমন করে তুমি চলে যাচ্ছ গো মা, আমাকে কি তুমি পেটে রাখো নাই, আমার প্রতি কি তোমার ময়া দয়া নাই গো মা। এই করে মা মা করে কাঁদে। ওমরে যারা শুকরা খাতুনের মা যারা থমকে দাঁড়িয়ে গেল বাবা, দাঁড়িয়ে বলছে স্বামী ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে বলে হুজুর গো, হুজুর দুঃখের উপরে দুঃখ, একটা কথা বলবো হুজুর। আবার হোসেন বলে মনের অবস্থা ভালো নাই রে, যে তারিখে আমার জন্ম সেই তারিখে মদিনা ছড়ছে, আমার বুকে ব্যথা জমে আছে, বিবিরে কি কথা বলবে তাড়াতাড়ি করে বলো। বলে স্বামী গো, একবার পিছন দিকে তাকায় দেখে আমার বেটি 10 মাস যাকে পেটে করে বহে নিয়ে বেরিয়েছি গো স্বামী, আমি বুকে দুগ্ধ পান করিয়ে যাকে মানুষ করেছিলাম গো স্বামী, ওই দেখেন আমার বেটির শোকরা দরজার কাছে দাঁড়িয়ে গেলে মা মা করে কাঁদছে, কালে মা মা করে ডাকছে। হুজুর একটু যদি আমাকে অনুমতি দিতেন, একটু যদি আমাকে সময় দিতেন গো স্বামী, আমি একটা দৌড় বেড়ে গিয়ে পেটে চোখের পানি গালা একটু মুছিয়ে দিতাম, আমি চোখের পানি গালা মুছিয়ে দিতাম, আবার এসে দলের সাথ ধরে নিতাম, আবার হোসাইনে চোখ দিয়ে বড়বড় করে পানি চলে আসলো রে বাবা। যে বিবি রে, মারা কত জ্বালায় আমি জানি রে, আমার শুকরার ভিতর কানা যে কেমন করছে আমি জানি রে বিবি, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, যা তাড়াতাড়ি করে এক দৌড়ে গিয়া বিটির চোখের পানি কানায় আঁচল দিয়ে মোছায়া দাও। তবে একটা কথা, ওই পানি মোছাতে গিয়া বিটির ময়াতে জানো তুমি থেকে যাও না। বলে হুজুর আমি থেকে যাব না, আমি যাব বিটিকে বুঝিয়ে আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে যাও। চলে গেল। শোকরা খাতুন তৎক্ষণাৎ খাটের ওপরে গিয়ে শুয়ে গেছে। হঠাৎ করে মা এসে খাটের পাশেতে বসে বাবার লম্বা করে বিটির গায়ে একটা হাত বলিয়ে দিল। আরে মা, ওরে জননী মা, যেমনি মা লম্বা করে হাত বলিয়ে দিয়েছে বাবা গো, অমনি জানে মনে হচ্ছে ওই শোকরা খাতুনের শরীরের 40 ডিগ্রি জ্বর জানে কমে গেল। মায়ের গায়ের স্পর্শ পেয়ে, মায়ের হাতের স্পর্শ পেয়ে জানে জ্বর হালকা হয়ে গেল। চোখের পাতা তুলে দেখলো মা বসে আছে পাঁজরে, চোখের পানিগুলোকে মোছায়া মোছায়া দিচ্ছে। বলে মা গো, ওরে আমার মা তুমি চলে এসেছো, আবার ডাকে সাড়া দিয়েছো মা, তুমি কি আর যাবে না? বলো কথা বলো না মা, তোমার কান্না শুনে তোমার ডাকে সাড়া দিয়েছে মা, তোমার আব্বার কাছে একটু সময় চেয়ে নিয়েছি, আমি আবার যাব, ওই কাফেলার সঙ্গ ধরব। আচ্ছা বাহ, এবার বেটি বলছেন মাগো, লিবিয়া যাওয়া আগুন তুমি আবার উস্কে দিলে মা, তোমরা চলে যাচ্ছিলা, আমি কাঁদতে 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 খাটের উপরে শুয়ে গেলাম। ধিমি ধিমি হলো, আস্তে আস্তে কাঁদছিলাম। আগুন লিভিয়ে গেলে যেমন আবার উস্কে যায়, তুমি আসলা, আসার পরে আবার তুমি চলে যাবা, আমার জানে ওই লিভিয়ে যাওয়া আগুনের মতো উস্কে যাওয়ার মতো হলো। মা গো তুমি থেকে যাও। বলে মা ও কথা বলিস না রে, গুনহার কথা বলিস না রে মা, তোর আব্বা যদি বেজার হয়ে যায় আমার আলী বেজার হবে রে, আর আলী যদি বেজার হয় আমার নবী বেজার হবে রে, আর নবী বেজার হলে আল্লাহ বেজার হবে রে। এই জন্য বলি মা থাকার কথা বলিস না, তোর বাবা তো কথা দিয়েছে রে মা, আল্লাহ করে তোর জ্বরটা কমে যায়, 1 মাস পরে তোর ভাই আলী একবার আসবে আর তোকে ওইখান থেকে নিয়ে চলে যাবে মা, তুই থেকে যা।
ওই যে তোর বড় আম্মা উম্মে সালমা থাকলো, আব্দুল্লাহ থাকলো, এই করে বেটিকে বোঝায়া বোঝায়া এবার রেখে দিয়া বেটিকে মাউর করে দিয়া এবার মা দৌড়ে এসে কাফেলার সাথ ধরলো, কাফেলার সাথ ধরলো, সাথ ধরে এবার চলে যাচ্ছেন কোথায়? এই মদিনা থেকে মক্কা। এবার মক্কা শরীফে গেল। কোন চাঁদে গেল বাবা? শাবান চাঁদে, হালুয়া রুটির চাঁদে। শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, তারপরে হচ্ছে মুহররম, 6 মাস। এই বাকি সময়টা আমার হোসেন মদিনায় কাটাচ্ছে বাবা। ওখানে যাওয়ার পরে বেটার আগে বলো, বেটা ও বেটা ভাতিজা শোনো, ওই দেখো একটা কবরস্থান, ওইখানে চলো। ওই মদিনাতে রেখে এসেছি আমার নানাকে, আর ওইখান করে শুয়ে আছে আমার নানি খাদিজাতুল কুবরা। চলো যাই, নানার কবরখানা তো জিয়ারত করে এসেছে, এবার একটু আমার নানির কবরখানা জিয়ারত করে আসে। জীবনের অন্তিমে কালে ইজরাইলে আসে, যেদের সাধের জীবন যাবে রে লইয়া, যেদের সোনার জীব যাবে রে লইয়া। যার তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া। যেদের সোনার জীব যাবে রে লইয়া, যেদের সাধের জীব অনে যাবে রে লইয়া। তখন মাটির কবর, মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতুর পাশে মাটি তোমার ওই বাঁশের ছাউনি। মাটি কবর, মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতুর পাশে মাটি তোমার বাঁশের ছাউনি। কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদের সাধের জীব অন যাবে রে লইয়ে, যেদিন সোনার জীব যাবে রে লইয়ে। মরতে হবে এই ভবে একদিন, ওরে কেউ রবে না বাঁচিয়া, আর মরর জালে আছে রে ভাই আমরা যে ফাঁসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, এবার মক্কা, মদিনা থেকে মক্কা গিয়া ওই জান্নাতুল মুআল্লা, ওই জান্নাতুল মুআল্লা কবরস্থান কেতাবে লেগেছে, ওইটা কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা কেন বলে? তো বলছে কবরস্থানটা একটু উঁচু জায়গাতে আছে, এই জন্য ওটার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওইখান করে মা খাদিজার কবর আছে রে বাবা। আমার হোসেন বলল, নানার কবরখানা জিয়ারত করেছি, আমরা যখন মক্কায় চলে এসেছি, চলো এটা নানির কবরখানা জিয়ারত করি। নানির কবর জিয়ারত করে এবার থাকতে লাগলেন মক্কাতে। সকালবেলাতে উঠে গোটা মদিনাবাসী দেখছে ইমাম হোসেন কই, বাড়িও ফাঁকা, কেউ নাই। এই খোঁজাখুঁজি পরে করে জানতে পারলো মদিনাবাসী যে তারা নিয়ে মক্কা শরীফ চলে গেছে। এই খবরটা বাবা শুধু মদিনায় নয়, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। কুফা শহর, এই কুফা শহরে এলান হয়ে গেছে যে ইমাম হোসাইন নাকি মদিনা শরীফ থেকে বর্তমানে তিনি মক্কা শহরে চলে এসেছেন। তখন ওই কুফা শহরের লোক
মিটিং করলো, করে বলে এক কাম কর, হোসেনকে আমাদের দেশে ডেকে লে। বলে হ্যাঁ ডাকেন। আসবেন কিনা উনি জানেন, কিন্তু শোন, একবার কিন্তু গাদ্দারি করেছি। হোসেনের বাবাকে আমাদের দেশের লোক ভজালি মেরে খতম করেছিল, শহীদ করেছিল, আর নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। দেখ হোসেনকে ডাকবো ঠিকই, ডাকে জানের ঝুঁকি নিতে পারবি তো? কারা কারা পারবি সহি কর। এই বলে সহি স্বাক্ষর করে চিঠি পাঠালো। চিঠি পাঠিয়ে দিল বাবা। যখন চিঠি পাঠিয়ে দিল যে হুজুর আপনি আর মক্কায় থাকিয়েন না, চলে আসেন আমাদের কুফা শহরে, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। কিন্তু বর্তমানে কুফা শহরে যে গভর্নর আছে ওটা এজিদের তরফ থেকে আছে, ভালো করে বুঝবেন, এজিদের তরফ থেকে আছে, আমরা এজিদকে মানি না। আপনি চলে আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব, এজিদের গভর্নরকে আমরা মানি না, আপনার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ব। এই বলে চিঠি লিখলো। চিঠি আসলো, আমার হোসেন দেখলেন, না তোরা বিশ্বাস নেই, তোরা আমার বাপকে নামাজের অবস্থায় মেরেছিলি, আমাকেও মারবি না, তোর কোনো গ্যারেন্টি আছে? যাব না। এই করতে করতে বাবা বারবার চিঠি আসে, বারবার চিঠি আসে। চিঠিগুলা কিন্তু আমার হোসেন ছিঁড়ে ফেলেনি, উড়িয়েও দেয়নি, একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছেন। কতখানা চিঠি লিখেছে বলছে 150 আনা চিঠি দিয়ে কোভাইটাকে ধোকা দিয়ে 150 চিঠি দিয়ে কোভাইটাকে ধোকা দিয়ে আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে। এ হলো কোফের কুচর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরর। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আমার ভাইরা, আমার হোসাইনকে সারা জগৎ ভালোবাসে, জানেন তো, সবাই ভালোবাসে। এজিদের দল ভালো তখনও বাসে না, এখনো ভালোবাসে না। বাবারে বলতে 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 প্রায় 1.25 ঘন্টা হতে যাচ্ছে, 12:30টার দিকে কাঁটা আগাচ্ছে। 5টা মিনিট খালি গজলটা বলতে বলতে কালকের মতো বাবা এখানে যারা বসে আছেন, আমার নবীর যে একটা মাদ্রাসা এখানে কায়েম হবে, এই জন্য আমার মায়েরা বোনেরা, এই বাবু কমিটির ছেলেরা সবাই সজাগ থাকো। হ্যাঁ, সেটা হলো যে আপনারা আজকে মহফিলের মধ্যে 1000, 2000, 500, 100 যে যা পারবেন একটা ঝলক আমরা তৃতীয় রাত্রিতে একটা দান দেন তো বাবা। খালি গজলটা বলতে বলতে যতটুকু হয় আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। কারা পারবেন বাবা? একটা করে 1000 টাকা আমার ভাইরা দাদুরা পারবেন? 5টা ভাই আমার দেখেন তো। আর কমিটির ছেলেরাকে বলবো, বাবু তোমরা যারা কালেকশন করো, নাম জানছি না, একটু আমার মা বোনদের কাছে যাও, এতগুলা মায়েরা বোনেরা বসে আছে, 100টা করে টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা আছে, একটা আল্লাহর বান্দা 1000 টাকা মরা বাপের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, নিজের জন্য, শরীর সারাগতের জন্য বাবা। হ্যাঁ, যদি পারেন তাহলে আপনি এখানে হাজির হন, আমরা টাকাটা এখানে জমা করে দেবো, দিয়ে গজলটা বলে একটা দোয়া করে দিয়ে বাস আগে বাড়বো ইনশাআল্লাহুল আজিজ। যারা এখানে বসে আছে আপনারাকে বলছি, হ্যাঁ আপনাদেরকে বলছি। আর আমার মা বোনদের কাছে যাওয়ার জন্য ছেলেগুলা কই, এই বারবার ব্যাঘাত থাকলে আমার মেজাজ গরম হয় কিন্তু বাবা। তোমরাকে বলি যে দিনের বেলা থেকে তোমরাকে শিখিয়ে রেখেছি, যাও, আমি তার নাম জানছিলাম, অমুক অমুক করে ডাকবো, আরে 2টো ছেলে জানারে বাবাকে, আমার মা বোনেরা দিবে, যাও। এই তো তুমি আছো এখানে, তো দূরে তাকাচ্ছি খুঁজে পাচ্ছি না, যাও একটু বলা মাত্র উঠে যেতে হবে, 2-4-5টা ছেলে চলে যাও। কাল থেকে নাম মুখস্থ করবো, 4-5টা ভলান্টিয়ার যে নাম ধরে ডাকবো। আচ্ছা, আমার মা বোনেরা আসতে পারবে না, ঠিক আছে, কিন্তু বাবা আপনারা কেউ একটা ভাই আল্লাহর বান্দা 1000 টাকা পারবেন না বাবা? 1000 টাকা মাদ্রাসার নামে দেবেন। এতক্ষণ ধরে আপনাদেরকে শুনিয়েছি, বলে যাচ্ছি, নাদ গজল বলে যাচ্ছি, একটু খালি সময় নিয়েছি নবীর মাদ্রাসার খাতিরে। যদি পারেন আল্লাহর বান্দা 500 টাকা করে, 1000 টাকা করে, 100 টাকা করে, 5টা 10টা কলম যদি আপনি দেন, তাহলে ইনশাআল্লাহ আজকে তৃতীয় রাত্রিটাও ফাঁকা যাবে
না, 150 টাকা আনা চিঠি দিয়ে কো ভাই ডাকে ধোকা দিয়ে, 150 টাকা আনা চিঠি দিয়ে কো ভাই ডাকে ধোকা দিয়ে, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো গভীর কোচর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। এই মা বোনের একটু বেশি বেশি করে দেবেন মা, ইনশাআল্লাহ নবীর মাদ্রাসা এখানে বাতি জ্বলবে রে মা, ইনশাআল্লাহ দেশের যে কত উন্নত হবে, কত ছেলেরা কোরআন আল্লাহর বাণী শিখবে রে মা। এই জন্য আপনারাকে বলবো একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর ডেলি দিচ্ছেন অবশ্য, আপনারাকে কি বলবো, আমার ভাইরা 1000 টাকা দেওয়ার মতো নাই বাবা, 5টা ভাই 500 করেও পারবেন না, একটা ভাই তো পারবেন, 1000 কি 500 টাকা আপনি 1 জোড়া দেবে, তো আমরা দেখা দেখি আর 5 জোড়া দেবে, ঠিক আছে? তো একটা ভাই আমার দাদা আমার উঠে আসেন ইনশাআল্লাহুল আজিজ, খুব তাড়াতাড়ি করুন, মাত্র 2 লাইন 3 লাইন বলবো, আমার মায়েদের টাকাটাও চলে আসবে আর দোয়া হবে। সুবহানাল্লাহ। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দায়া পানে এজিদের বদ কারণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতর হালে ইমামে হোসেন, কাতর হালে আমার ইমামে হোসেন খোদাকে করে শরণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ফারেশতারা আসিয়া বলে ইমামে দয়ে পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে দয়ে পদ তলে, একটু হোক পেলে মোরা হায়াম, একটু হোক পেলে মোরা ধনিব তুলার মতো, নীলাকাশায় লাল হইল যেন রক্তেরই বরণ, ইমাম হোসেন শহীদ হলো তারে নানারে উম্মতের কারণ, কারবালার ওহে মরর বালিয়ে রক্ত বহে হলো লালি, কারবালার ওহে মরর বালিয়ে রক্ত বহে হলো লালে, কে শোনাবে হেলাল তার কাবালে অন্তর ফেটে হয় চুর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আসে সামনে আসে, আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। যাকে আমার বাবুজি দেখেন নিজের জায়গায় আসন ছেড়ে উঠে এসে পকেট থেকে বার করে 500 টাকা দান করেছে বাবা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, উনি 500 টাকা দান করেছে। আর আমার মা বোনেরা দিচ্ছে, ছেলেরা নিচ্ছে, আসবে তারপরে দোয়া হয়ে যাবে। বারবার দোয়া করে সময় নষ্ট আমি করব না। দাদা ভাই, আমার এই বাবজি নজরুল ইসলামের মতো আপনারা 2-4-5টা কলম 100 করে হোক, 500 করে হোক, যেটা পারবেন একটু মেহেরবানি করে দেন। আচ্ছা, এইখানে রেখে দেবো। আচ্ছা, তো দেখেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদু বাবু কি নাম, বাড়ি এখানে? আসগার, বাহ, সুবহানাল্লাহ, আসগার আলী, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। উনি বাবু দিয়েছে আমার
600 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ আসগর আলী সাহেব, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। উনি 600 টাকা দিয়েছে, আর আমার বাবজি নজরুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, 2টা কলম হলো। আর ইউনূস সালের স্ত্রী আব্বা এবং শ্বশুরের জন্য 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইউনূস সাহেবের বিবি সাহেবের জোরে বলো জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে হোসেনের স্ত্রী, বাহ। আর হোসেনের স্ত্রী উনি আবার 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, মেয়েরা বিনা নামে 100 আরো 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ। আর এই যে আমার মা বোনেরা 100 200 10 20 50 100 করে এতগুলা টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। সবারই দেওয়া হয়ে গেল রে বাবা, এই সবারই দেওয়া হয়ে গেল মা বোনদের, বাদ নাই আর কেউ। আর একবারে দেখো, সুবহানাল্লাহ, দেখো যদি যাই আমার মা বোনেরা একবারে কি আর হয়, 3 ছাগা মারতে হয়। সুবহানাল্লাহ। আর বাবা আমার ভাইদের মধ্যে আসগর আলী আর নজরুল ইসলাম 500 করে, আমার মায়েরাও 500 করে কয়েকজনা দিয়েছে। সুবহানাল্লাহ। আর 2-1টা কলম দিয়ে বাবা, একটু মেহেরবানি করে। আমার মা খাদিজার কবরে দোহাই দিয়ে আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া রাখবো। আমার হোসেন চোখের পানি ফেলাতে ফেলাতে মদিনা ছেড়ে চলে গেছে বাবা। আপনি জানেন, হায় হায় হায়, যে মদিনা ছাড়বার জায়গা নয় রে বাবা, যে মদিনা শরীফে একটা নেকির কাজ করলে 50,000 নেকি হয়ে যায়। চিন্তা করেন, এই জায়গা কেউ ছেড়ে? একবার যে যায় আবার বারবার যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু যেতে পারে না টাকার জন্য। এই জন্য এই বাবা, আপনারা যারা ছেলেরা পিছনে যারা বসে আছে সবাইকে বলবো বাবা, 500 করে যদি না পারে 100 করে 10টা কলম দিত বাবু, দেখি পারা যাবে? 100 করে দেখি। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, ছেলেটা আবার গেছে, লজ্জা করছিল, ওকে দিনে থেকে পড়াচ্ছি যে না বাবু তুমি পারবা, তো একটু মেহরবানি করে আমার মা বোনেরা আজ যারা ছুটে গেছেন বাবুর হাতে আপনারা দিয়ে পারেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। একজন আসল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার আগমনে খুশি হলো, আরে যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। বাবা, এই নতুন মাদ্রাসায় একটা কোরআনের হাদিয়া, ও 100 টাকা পারবেন না? এই ছেলেরা, বাপজিরা, আমার আব্বা জানেরা, বন্ধুরা, 100 টাকা নাই রে বাবা কারো কাছে। একটা কোরআন শরীফ দান কোন মাদ্রাসায়, নতুন মাদ্রাসায় মনে করে 100 করে টাকা 10টা ভাইকে বলেছি, আরে দয়া করে আসেন আর দেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর যদি একবারেই কাছে না থাকে, কোনো খাতে কারণ নাই, আরো 3-4টা দিন হাতে, 4 দিন সময় আছে, ঠিক আছে, তখন আবার দেবেন। আহা, একজন আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। সুবহানাল্লাহ। একটু হাত পা নাড়েন তো, বলতে ভালো লাগে। এই বাবা, 100 টাকা যদি না দেন তো গজল মজল গাইতে ভালো লাগবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার এ বাবু বলে যে মা বোনদের সবারই দেওয়া হয়েছে, না সবারই দেওয়া হয়নি। সবারই দেওয়া হলে এই কটা টাকা হয়েছে, সবারই দেওয়া হয়নি। আর অত বাঁচা বাঁচা চাহা যায় না, নেওয়া যায়। আর আপনারা যারা বসে আছেন 100 টাকা বিসমিল্লাহ বলে একটা ভাই দিতে পারলেন না? কেউ নিজে পারবেন না, বাচ্চার হাত দিয়ে পাঠাতে পারলেন না? আহা, সুবহানাল্লাহ। আরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজদা করে বাবা, যাহার আগমনের তরে কাবা যুগে
সেজদা করে, তিনি হলেন মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। হবিবুর রহমান। আচ্ছা এ বাবু 100 করে বলেছিলাম, দেখলো যে না কেউ তো দিচ্ছে না, তো কি করি, আমি একলে 200 টাকা দিয়ে দিই। মাশাআল্লাহ, আমি বলেছিলাম 100 করে টাকা দিলে বাবা 10 জনায় 1000 টাকা হয়, ঠিক আছে? এই জন্য বলেছিলাম। তো আমার বাবু 200 টাকা দিয়েছে, আর 800 টাকা আপনারা হাতে দেন বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমি রেখে দিই, একটা দোয়া করে দিই। আল্লাহ আল্লাহ। যাহার আগো বনের তরে কাবা যুগে সেজদা করে, তিনি হলেন মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন হাবে আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কি খবর? সেনাউল শেখ। আচ্ছা আচ্ছা, ইমামও নাই, খাতা কলমও নাই, আছে? আচ্ছা, সেনাউল শেখ উনি বলছেন আমি 1000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সেনাউল শেখ জিন্দাবাদ। 1000 টাকা। কি নাম গো? আলম শেখ। বাবা সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আলম শেখ জোরে বড় জিন্দাবাদ, সেনাউল শেখ জিন্দাবাদ। আলম শেখ উনি বাবা 100-200 লজ্জায় দিতে পারেননি, 1000 টাকা দিয়ে দিয়েছ গো খোদা দয়াময়। এ দয়া যে করিয়া আলম শেখে দানলেন কবল করিয়া, আর দোয়া করি খোদা আমার ভাইয়ের কারণ তার দান কবুল করো আপেন আর দোয়া করি খোদা মা বোনদের লাগি তাদের হাতে দিয়ে তুলে খোদা জান্নাতের চাবে। আর 1000 টাকা। কি নাম বললে? যেটা বললে সেনাউল শেখ। সুবহানাল্লাহ। আর এত নেকা ছিল কিনা দেখেন বাবা, দানে বুঝা গেল। আর দোয়া করি খোদা সেনাউলের তরহে সঙ্গে করে দিয়ে আমার ইমাম হোসাইনের সাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা দুটো আমার নজরুল ইসলাম সাহেব 500, আর আলী আকবর না আসগার মতন বলেছিল ছেলেটা। মায়েকে পাচ্ছে না, তোমরা একটু তেল কাল থেকে কিনে রেখো, গজাল গাইতে জান বাড়িয়েছে, মায়েকে ধরে না। মায়ে খুব ভালো, ভোল্টেজ না তো কি করবে বেচারা, ওকে ভোল্টেজ বাড়ি হানে আনবে, জোরে টান মারলে হ্যাঁ করছে, মানে ভোল্টেজ পাচ্ছে না। হ্যাঁ, 1000 টাকা দিয়েছো, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা তুমি তার মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও। ওরে নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের চাবি, আরে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। খোদা দয়াময়, এ দয়া যে করিয়া এ সকল দানকারী দান কবুল করেন। আবে পাক করিয়া আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল তা তাদেরকে কবুল করো আবে পাক সুবহান আল্লাহ। এই মাহফিলে যে আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা 100-200 বর্ষ হাজার করে আল্লাহ টাকা দান করেছে নতুন এই প্রতিষ্ঠানে মাদ্রাসা কায়েম করার জন্য। আল্লাহ কেউ বলেছে মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুর ও শাশুড়ির জন্য, হ্যাঁ শ্বশুর ও আব্বার জন্য। আল্লাহ যে যা নিয়াতে দান করেছে তুমি অন্তর্যামী গো আল্লাহ, সকলে দান করে মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে জান্নাতি
শান্তি বলে তুমি কবুল করে নাও। এ দানের সাথে তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি দ্বারা ইন্তেকাল করে কবরে শাহিদ দানের বরকতে ওই কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সৈয়দিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা মাওলানা মুহাম্মাদ আলি সৈয়দিনা ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। কি বলছিলেন বাবা? চিঠি আর চিঠি আর চিঠি। কেউ বলেছে 99 খানা, কেউ বলে 101 খানা, আবার কেউ বলেছে বাবা 150 খানা। বাজারে আমার 3টা গজলের বই পাবেন। একটার নাম হলো হেলালি গজল, একটার নাম পাবেন গুলশানে খাজা ও রাজা, একটা গজলের বইয়ের নাম হলো গুলশানে মুস্তাফা। মজার সামনে গেলাম তো যাই হোক বেরাদার, এবার যখন এইভাবে চিঠিগুলো আসতে আরম্ভ করলো, এত তো চলছিল, আবার কি হাত দিলে কি হলো? হ্যালো, বক্স যে বন্ধ হলো, বক্সটা চালু করো। বাইরের গলা বন্ধ হলে আমার দেখার নাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার তো বাবা আমার হোসেন বলে যে না রে মন, এত গলা চিঠি লিখেছে আর আমি গার্ড মেরে বসে থাকবো? 1 খান 2 খান হয়, তাও হয় 150 খানা চিঠি। হোসেন বলে আমাকে যাওয়া লাগবে। আমার মা বোনেরা রে, ওই সময়তে আমার নবী পাক সাহেবে লাউলাকের কয়েকটা জলিল কাদার সাহাবা ছিল। ওই সাহাবারা বাবা বাধা দিল যে না, ওই কুফা শহর গাদ্দারের জায়গা, আপনাকে যেতে আমরা দেব না। আমার হোসেন বলছে যাব, আর ওনারা বলছে যেতে দেব না। এরা বাবা নবীর সাহাবী, কি করবে রে বাবা? আমার হোসেন বলছে দেখো, এত গলা চিঠি লেখে আমাকে বারবার করে ডাকছে, আমি যদি না যাই আর আমার দোহাই দিয়ে যদি তারা দিন ধর্ম ছেড়ে দেয়, নামাজ রোজা ছেড়ে দেয়, কাল হাসরের দিনে আমার নানার কাছে বলবে নবী গো, আপনার নাতি হোসেনকে 150 খান চিঠি দিয়ে আমাদের দেশে ডেকেছিল, উনি যাননি, এজন্য আমরা দিন ধর্ম ছেড়ে দিয়েছি। তখন এটার জবাব দেবে কে? এর উত্তর দেবে কি? ও নবীর সাহাবারা, আমাকে বাধা দিও না তোমরা। আমি হোসেন মদিনা থেকে মক্কা এসেছে, এবার মক্কা থেকে আমি কুফা শহর যাব। তারা বলল শুনুন, আপনার যাওয়া হবে না, আমাদের মধ্য হইতে কেউ একজন যাক, আর ওই দেশের স্বভাব চরিত্র কেমন হয়েছে, উনি যাওয়ার পরে আবহাওয়া বোঝার পরে যদি ভালো মনে করে আবার আপনাকে চিঠি লিখবে। ওদের চিঠির কোনো গ্যারেন্টি নাই। তো আপনার নিজের লোক কেউ যাবে, উনি যদি আসা যাওয়ার পরে আবহাওয়া ভালো বোঝে, তারপরে একটা চিঠি লিখবে, তারপরে আপনি তখন যাবেন। আবার হোসেন বলে যুক্তি ভালো, কিন্তু সাহাবারা গো, ওই দেশে কে আছে আমার জন্য জান দিতে যাবে গো? কে আছে জান দিতে যাবে? ওই আমার মা বোনেরা 1000 টাকার জন্য কত বেগারটা কোনো বাবা 2-3 জনা দিলেন, হয়তো বলছেন আজ লাই কাল দেব, দেবেন আপনার, ঠিক আছে। এবার একজনা হাত তুলে দিলে হুজুর জানটা আমি দিয়ে দিব, যদি মারে ফেলো কাটা ফেলো হুজুর আমি যাবার জন্য প্রস্তুত আছে, আপনাকে আমরা যেতে দেব না। এবার বাবা
হাত যিনি তুলেছে সেটা কে ছিল জানে? ওইটা হলো হযরত উকাইলের ছেলে, আমার হযরত আলীর ভাতিজা, আমার নবী মুস্তাফার নাতি হোসাইনের চাচাতো ভাই। এর নাম হলো বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল আমি যাব, আপনাকে যেতে হবে না, কষ্ট যদি হয় হুজুর আমার হোক। তুমি যাবা? বললো ভালো, আমাকে যখন এত ভালোবাসো তুমি যাবা, তাহলে দেরি করো না, দূরের রাস্তা যাও, বেরিয়ে যাও। বলে হুজুর এই বেলাতে বার হবো না, এখন যাব না হুজুর। কখন যাবা? বলে আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ে রওনা দিয়ে দেব হুজুর, আর থামবো না। কেন? কাল কেন? বলে হুজুর শুনবেন মা বোনেরা, একটা একটা কথার কত মূল্য দেখেন। আচ্ছা আজ যাবা না কাল যাবা কেন? ইমাম মুসলিম বলে হুজুর এমন দেশে আমি যাচ্ছি, কে জানে জানাজা হবে কিনা জানি না, আমি আর আপনার নাগাল পাবো কি পাবো না, আপনার সাথে দেখা হবে কিনা আর জানি না। তাই মনস্থ করেছি আজকের রাতটা কাটাবো, ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব। ফজরের নামাজ পড়ে নিয়ে আপনার দোয়া মাথায় নিয়ে আমি এবার ঘোড়ায় চড়ে চলে যাব। বললো ঠিক আছে, এটাই তোমার যদি মনে চাহে তাই করো। রাত গেল, শুভে কাজ কাটলো, শুভে সাদেক এলো, ফজরের ওয়াক্ত হলো। বাবা আগাম পড়লে তো হবে না, এবার ওয়াক্তের নামাজ আদায় করে নিয়ে ঘর ঘর থাকতে ফজরের নামাজ পড়ে বাবা। এবার হুজুরকে সালাম করে, মানে ইমাম হোসাইনকে সালাম করে বলে হুজুর দোয়া করবেন, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কালে হাসরের দিন দেখা হবে হুজুর। এই কথা বলে একটা ঘোড়ায় চেপে নিল গো মা, আমার আব্বা জানেরা। এবার ঘোড়ায় চেপে নিয়েছে, আর যেমনি ঘোড়ায় চেপে নিয়ে লাগাম টানবে কি অমনি বাবা কেতাবে লেখছে, আল্লামা শায়েম চিশতি শাহিদ ইবনে শাহিদ কেতাবের প্রথম খণ্ডে লেখছে বাবা ওই লোকটা ইমাম মুসলিমের ছোট ছোট দুটো বেটা ছিল, একটার নাম ছিল মোহাম্মদ আর একটার নাম ছিল ইব্রাহিম। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো মাত্র বাবা 6 বছর। এই দুই ছেলে বাবা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল। আব্বা গো এত ভোরে ফজরের নামাজ পড়ে নিয়ে চা নাস্তা কিছু না করে, খাওয়া পিয়া না করে আপনি ঘোড়ায় টপকে চড়েলেন কেন গো আব্বা? কোথায় যাবে? বলে বেটা আমি যাব কুফা শহর। ছেলেরা বলছে আমরাও যাব, আমরাও যাবো, একলাই তোমাকে যেতে দেবো না। কত বয়স বললাম রে মা? 8 বছর আর 6 বছরের ছেলে। তারা বলছে আমরাও যাব। ইমাম মুসলিম বলে বেটা তোর হে যাওয়া হবে না রে। ওগো আব্বা তুমি বললে হবে না, আমরা যাব। ছেলেরা এত জেদ করছে কেন জানেন? ওই ছেলে দুটার মা ছিল না রে মা, ওই ছেলে দুটা মা হারা এতিম ছিল গো। তাই বলছেন আব্বা ছোটবেলাতে আমাদের মা আমাদের এতিম বানায়া কবরে শুয়ে গেছে, আর তুমি আমাদের ফেলিয়ে চলে যাচ্ছ আব্বা, আমরাও তোমার সঙ্গে যাব। ইমাম মুসলিম বলে বেটা রে এমন দেশে যাচ্ছি তোর বাপের কোনো গ্যারেন্টি নাই, আর আমি বাবা হইয়া তোদের মতো চাঁদ মুখ গালা আমি রক্তের নদীতে ভাসতে দিতে পারবো না, নিয়ে যাওয়া হবে না। ছেলেরা বলছে আব্বা শোনেন, রাস্তা পথে খিদে লাগলে খেতে চাইবো না, পানি চাইবো না, তুমি যদি বলতে মানা করো বাপ বলে ডাকবো না, একটু সাতখানে নিয়ে চলো না। ইমাম মুসলিম কোনো মতে রাজি হলো না। কি দিয়া রাজি করবে? কি করবে? ছেলে দুটো বলছে হ্যাঁ আমার বাপকে এত করে বোঝানো, এত করে বলছি, এত করে বলার পর মনই গলে না, আমরাকে লিয়ে যাইতেই চাহে না। বড় ভাইটা বলছে শোন তাহলে আমার আব্বা তোর আব্বা তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে, চল দুই ভাই কি আমার চাচা হোসাইনকে বলিগা, আর আমাদের তরফ থেকে যদি চাচা হোসেন একবার খালি মুখ খুলে আর বলে দেয় তাহলে আমার বাবা না করতে পারবে না।
আমার বাপ আর না করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। আব্বাকে ঘোড়া ছাড়বেন না, ঘোড়া দাঁড়াবেন না, আমরা আসছি। কোথায় যাবি রে বেটা, কখন আসবি? বলে যাবো আর আসবো। আমরা নাই আসা পর্যন্ত জানে ঘোড়া ছাড়বেন না গো আব্বা, দেরি করিস না বেটা। মারলো ঝাড়িয়া দৌড়। ইমাম হুসাইনের কাছে গিয়ে বলেন, চাচা, ও চাচা, ওই দেখেন আমার বাপ ঘোড়ায় চড়ে নিয়েছি, আমার বাপ ঘোড়ায় চড়ে নিয়েছে, কোফা শহর চলে যাচ্ছে। চাচা গো, চাচা গো, আমাদের মা নাই গো, আমরা ইয়েতিম ছেলে গো, আমার বাপের সঙ্গে যাওয়ার জন্য কাকতি মিনতি করছি। এত কথা বলেও কোনো মতে বাপের মনটা গড়ল না। তাই চাচা, আমাদের তরফ থেকে আমার বাপকে একটু বুঝিয়া বলে, আপনি একবার বলে দিলে আমার বাপ না করতে পারবে না। তোরা যাবি বাবা? বলে হ্যাঁ চাচা যাবো। ঠিক আছে, দাঁড়া বলে দিচ্ছি। এই ইমাম মুসলিম, জি হুজুর। ঘোড়া থেকে নামো, শোনো। চলে আসলো। বলেন। বলে তোমার বেটা দুটো এত কাকতি মিনতি করছে, নিয়ে যাচ্ছ না কেন? বলে হুজুর, আপনি জানে শুনে বলছেন, জানেন ওই দেশের বদমাইশ লোক, আবহাওয়া বোঝার লেগে আপনাকে না যেতে দিয়ে আমি যাচ্ছি। আমার কি হবে জানি না, আবার ছেলে দুটাকে নিয়ে যে আমি ফাঁসাবো, বিবাদের মধ্যে ফেলবো। তাই বলছে বেটা তোরা থেকে যা। ইমাম মুসলিম বলছেন, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। আরে এবার বসে শোনো, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এ চার আঙ্গুল কপালে আল্লাহ যদি কোনো বিপদ লেখে রাখে, এখানে থুয়ে গেল হবে, ওখানে গিয়ে গেল হবে, বিপদ মুক্ত হতে পারবা না। তাই বলি ইমাম হোসেন শোনো, আমি সব সহিতে পারি রে, মাহারা ছেলের চোখের পানি সহে না, এতিমের চোখের পানি আমি সহিতে পারি না। এই জন্য বলি ভাই, তুমি চলে গেলে ছেলে খালি আব্বা আব্বা করে 24 ঘন্টা কাঁদবে, আমি শুনতে পারবো না, আমি সহিতে পারবো না। তাই বলছি, কপালে যা আছে লেখা তাই হবে, বাচ্চা দুটাকে নিয়ে যাও। যেমনি বলেছে বাবা, আর কে না করতে পারে গো। এবার ছেলে দুটো মিচকে মিচকে হাসে। এবার কি হয়? হ্যাঁ, কোন জায়গায় সহি করেছি, কোন জায়গায় দরখাস্ত করেছে। এবার বাবা দোনো ছেলেকে নিয়া এবার ঘোড়ায় তুলে নিয়া উনি বাবা যেতে আরম্ভ করলো। কোথায়? কোফা শহরে চলে যায়। আর একটা কথা মনে রাখবেন, কোফাতে কিন্তু আমার ইমাম হোসেন একটা চিঠি লিখে দিয়েছে। ওরা তো 150 খান লিখেছে, ইনি একটা লিখলেন, এই কোফাবাসী, আমাকে তোমরা 150 খান চিঠি দিয়ে ডাকছো, আপাতত আমি যাচ্ছি না ওই দেশের আবহাওয়া কেমন জানার জন্য। আমার একটা চাচার বেটা, চাচা তো ভাই ইমাম মুসলিম গেল তার দুটো বাচ্চাকে নিয়ে, উনি যাবে। ওইখানে যাওয়ার পর তোমাদের স্বভাব চরিত্র কেমন আগে জানবে, বুঝবে। যদি ভালো হয় উনি আমাকে একটা চিঠি লিখবে। তোমাদের চিঠির উপর কোনো ভরসা নাই, তোমাদের চিঠির কোনো গ্যারান্টি নাই। তারপরে আমার ভাইয়ের চিঠি পেয়ে আমি আসবো। আগেই তারা চিঠি পেয়ে গেছে। এবার চিঠি পেয়ে গিয়ে চিন্তা করলো যে যাকে বাবা হোসাইন যখন এখন আসেন নাই, ওই বংশেরই তো ছেলে, আসুক, আসলে আমরা তাকে আদর আপ্যায়ন করব, ওনার হাতে হাত দেব, হোসাইনের হাতে হাত দেওয়া হবে। এইভাবে যুক্তিবিদ্যা করে বাবা দলে দলে মানুষ এসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়। আমাদের পীর সাহেব মৌলভী সাহেব আলী যেমন যায়, ওই রকম দলে দলে মানুষ এসে বাবা দাঁড়িয়ে থাকে। আঘাত এসছে, আমার ভাইরা, আমার আম্মা জানেরা। এবার গেল, এই করে যেতে 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 একটা জায়গায় দেখছে অনেকগুলা লোক ঘোড়া নিয়ে পৌঁছে গেল। ঘোড়া নিয়ে পৌঁছে গেল, লোকগুলো বলে হুজুর আপনি কি ইমাম মুসলিম? বলে তুমি জানলে কি করে? বলে আপনি আসবার আগে আমরা একটা চিঠি পেয়েছি, অবগত হয়েছে। আমার নামে ইমাম মুসলিম, আমি হোসেন আপন চাচার বেটা, চাচা তো ভাই। ধন্যবাদ হুজুর গো। আচ্ছা এই বাচ্চা দুটো কার?
চাঁদ হার মানবে গো, এত সুন্দর চেহারা এই বাচ্চা দুটো কার? বলে বাবা আর বলো না, ছেলেরাকে ব্যাঘাত করে রেখে আসতে পারলো না, কারণ তার জগতে মা বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই কারণে তারাকে সাথে করে নিয়ে আসলাম। হুজুর ভালো করেছেন। প্রাণ জুড়িয়ে যাচ্ছে আপনার ছেলে দুটাকে দেখে। ছেলে দুটাকে নিয়ে লোকে কাড়াকাড়ি আরম্ভ করলো, হাতে চোমা, পায়ে চোমা, কপালে চোমা, গায়ে চোমা, সবাই চোমা খেতে লাগলো। রে বাবা, যে হুজুরের ছেলে বলে কথা, এমনি করে বাবা চোমা দেয়। অনেক গালা লোক, দুইটা ছেলে, সবাই চুমে দিতে পায় না, তখন কি করে বাবা হাত দিয়ে চোমা দেয়। এমনি করে আদর সোহাগ করলো। আমার মায়েরা গো, আজ তো বলা যাবে না, কাল চেষ্টা করব। আজকে যারা ওই বাচ্চা দুটাকে চুমা দিল, আদর করলো, সোহাগ করলো, ওই গাদ্দার দেশের মানুষেরা টাকার লোভে তারাই ওই বাচ্চা দুটাকে হত্যা করেছিল। এই হলো দেশের মানুষ, কোপা শহর। যাই হোক, হুজুর চলেন আমাদের বাড়ি। ও বলছে হুজুর আমার বাড়ি চলেন, নবী বংশের ছেলে আপনি, চলেন। এখন হুজুর কার বাড়ি যাবে? কেতাবে লিখেছে ওই দেশে একটা লোক আছে, লোকটার নাম হলো মুক্তার সাকাফি। মনে রাখবেন, ওই মুক্তার সাকাফের বাড়িতে গিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গিয়ে অবস্থান করলে। আর গোটা কুফা মানে মানুষ বাবা অবগত হয়ে গেল যে হোসাইন আসে না, হোসাইনের চাচাতো ভাই এসেছে। এবার দলের দলে মানুষ আসে, আর তার হাতে হাত দিয়ে বাবা বায়াত হয়। এই জন্য ইনার হাতে হাত দিলে হোসাইনের হাতে হাত দেওয়া হবে, এই মনে করি দলে দলে মানুষ এসে বাবা মরিদ হয়। কেতাবে লিখেছে বাবা 1 সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে 40,000 লোক বায়াত হয়ে গেল। আচ্ছা বলুন তো, 40,000 লোক যখন বায়াত হয়ে গেল, তখন কি আর মনে সন্দেহ থাকতে পারে আমার মতো ইমাম মুসলিম যদি 40,000 ভোট পায়, 40,000 লোককে পায়, 40,000 লোক যদি হাতে হাত দিয়া মরিদ হয়, যদি মা ফাতেমার বেটা নবীর নাতি স্বয়ং ইমাম হোসাইন চলে আসে, তাহলে আর ইজিদের দল থাকবে না। ইজিদের দল আর থাকবে না, সবাই হোসাইনের দল হয়ে যাবে। বাবা আমার এই বাবুকে বললাম যে টাকাগুলা ক টাকা হয়েছে গুনে দেখো তো। 6,800, একদম পুরো 800, 6,800 টাকা আপনারা আজকে দিয়েছেন। কালকেরটা শুনেনি, আজ্ঞাটা নাকি 5,000 দিয়েছে। ঠিক আছে, এরকম প্রথম রাত্রিতে এই যে আমার মাস্টারেরা সাক্ষী আছে, এক জায়গায় করে এলাম তো 1,000 টাকাই জমে না পয়লা দিনে। তো যাই হোক, আপনারা ধন্যবাদ আমার মা বোনেরা ভাইরা, 6,800 টাকা আপনারা দিয়েছেন বাবা। ঠিক আছে, তো 6,800 আর 200 টাকা পারলে 50-50 করে বা দুজনে 100 করে দেন, তো টোটাল এখানে 7,000 হয়ে যাবে। ঠিক আছে, হিসাবটা গোটাগুটি থাকবে। আমি তো নিয়ে চলে যাবো না, আপনাদেরই থাকবে মাদ্রাসার জন্য। কোনো ভাই কোনো দাদা, কমিটি হোক, ছেলেরা হোক, মেয়েরা হোক, যদি পারো তো বাবু একটু 200 টাকা এখানে লাগাও তো বাবু, 7,000 টাকা হয়ে যাক আল্লাহর রহমতে। আল্লাহ জাহান্নাম হলো 60টা রে বাবা, শুনেছেন না? আল্লাহর জাহান্নাম হলো 60টা। এই 60টা জাহান্নামের গেটে তালা মেরে দেবো। দেখো একবার চেষ্টা করে, যদি পারো দিবা। এখানে লাগিয়ে গেছে আমার বাবু 6,800 টাকা, মাত্র 200 টাকা। দেখেন দেখেন, ওরে ভয় করে না আমরা জাহান্নামে আগুন ডহরায় আমার নবীর নামে রে, তাই রব না নিরাধমে আগুন হবে ফুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। এ মা বোনেরা, আপনারা পারেন না 100 করে 200 টাকা দিতে, 500 টাকা দিতে, দেখেন দেখবেন চেষ্টা করে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে
আচ্ছা, এই যে আমার বাবাজি উনি এসে 100 টাকা দিয়েছেন, বাস তো হলো, আর 100 টাকা কে পারবে তাড়াতাড়ি। দেখো ইনশাল্লাহ আমার ওই ছেলেটা বেড়াচ্ছেন, নিশ্চয়ই হয়ে যাবে ইনশাল্লাহ। হলাজি আমার মা বোনদের কাছে একজন যাও, দে তো মা 100 করে দেখি কিছু পারা যায় কি। আল্লাহ আল্লাহ, ওরে নবীর নামে দৌড় পরে মিজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকির সমতুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। মজলুল শেখ, বাহ সুবহানাল্লাহ, আব্বার নামে মজলুল শেখ, উনি 100 লাই 200 লাই 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মজলুল শেখ জোরে বলে জিন্দাবাদ। নাম বলেন বেনামি আর একজন 500 টাকা দিয়েছে, তাহলে 15 হলো, এগুলো কোন 15 16 করো, এই 17 18 কত হলো এখানে? 15 শত গণনা, 15 থেকে 15 17 বলো, 18 গণনা করে 2300। আচ্ছা এখানে একজন 100 দিয়ে, এটা 2400। আচ্ছা 2400, তাহলে 200 ভরে দিলাম ওখানে 7000, থাকলো 2200, তো কত হলো 9000, 9200। আর 800 টাকা নিয়ে বেটা যাও, হিসাবে বলছে, আমি বলিনি এ বাবনেরা। আর 800 টাকা দিলে 10,000 হবে, হিসাব কিন্তু ভুল হয়নি, ঠিক ঠিক হিসাব করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে নবে আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কুল। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল। যার আদেশে ভিতর ঢুকো, ভিতর ঢুকে যাও, ভয় করো না। হ্যাঁ একটু ঠেকে মেকে যাই, মাপ লিলে সালাম লিলে ঢুকো। দে তো মা আমার সোনা, আমার 50 করে দে তো মা 800 টাকা। আরে ছেলেরা বাবা, আপনার যদি একটু হাতে হুতু দিয়ে দেন তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে, কারণ ঘড়ি বলছে হেলাল রে এদিকে হিসাব করে কাম করিস, কাল ঘরে পৌঁছানো 1টা 20-তে। হ্যাঁ আজকে 12:30 হতে যাচ্ছে। বাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম হলো? মুসাফর এখানে বাড়ি বসির শেখ, মা বাপের নামে শোভা। আরে বাবা বাপ মারে দেখেন বাবা সাচ্চা বেটা ছিল, সেটা কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল। বসে শেখের নাম খানা, এখানে শিয়া 500 টাকা দিলেন খোদাকে ভাবিয়া, আর দোয়া করি খোদা বসি শেখের তরে সঙ্গে করে দিয়ে আমার বিশ্ব নবীর সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ। বাবা 500 পেয়ে গেছি, তাহলে আর 300 হিসাব মতো লাগবে, তাহলে 10,000 আজকের দিনে হয়ে যাবে। বাবা গো আমার মা বোনেরা গজলটা বলে দোয়া হবে রমা। দেখি আমার মা বোনেরা ছেলের লজ্জায় ঢুকছে না, কিভাবে দিচ্ছে দেখেন। যেমন লঙ্কা তোলে না জমিতে, ফাটাফাট ফাটাফাট অমনি করে দে তো মা আমার সোনা, আমার ছেলের লজ্জায় যাচ্ছে না বাবা। চাহা তো বেশ না, আর আমাদের তো বাবা ফকির থেকে আভারত। কিন্তু দেখেন স্টেজ থেকে নামে গেলে আর পারবো না। সারাদিন যদি রোডে দাঁড়িয়ে থাকি রে বাবা, আপনাদের দোয়াতে 2খানা 4 চাকা আছে আর মোটরসাইকেল তো আছে, কিন্তু যদি কোনো কারণবশত রোডে দাঁড়িয়ে থাকে, আমি একবারও বলতে পারো দাদা একটু নিয়ে চলেন, তো পারবো না বলতে। এই বাবা স্টেজে যখন বলি মাদ্রাসা মসজিদের জন্য, তখন একবার ফকিরের বড় বাপ
নিচে নামলে তো দেখে বাবা এখানে 500 টাকা পেয়েছে, 300 টাকা এখান করে দাও, তাহলে 10,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, 300 দাও। শহীদুল আম্মা, আচ্ছা শহীদুল আম্মা ওখানে দাঁড়াও, মিশাইও না। কত আছে? আচ্ছা সিমেন্টের জন্য দিয়ে দিল। আচ্ছা টাকা বাহির লোকে তো খাতাটা না, নামটা কাটিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। যা হোক, কি এটা ওহিদুরের মা বললে না? ওহিদুরের মা। আচ্ছা 500 টাকা দিয়েছে, কিন্তু লাগতো বাবা 300। ঠিক আছে 300 লাগতো, তাহলে 10,000 হতো না কি? তাইলে এটা দিয়ে 10,000 পূজা হয়েছে না? আচ্ছা ওখানে 10,000 পুজো গেছে বাবা, মনে হয় এই 200 টাকা কম ছিল নাকি? আবার তো 300 টাকা বাড়ে, তো ফের ঘুরিয়ে ফিরে একই হিসাবই হলো, ফের 700 টাকায় ঠেকলো। কি করা যাবে রে বাবা? যার দেশে নামাজ পড়ি, তারা যা দেশে রোজা রাখি রে, যারা দেশে নামাজ পড়ি, তারা যা দেশে রোজা রাখি রে, রইব সুখে আধার করে, হবে না নেকির সমতল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। এই যে নবীকে মহব্বত করে, আমার হাসান হোসেনকে মহব্বত করে আপনারা ঘুমকে হারাম করে এই যে বাড়ি ঘর ছেড়ে জালসা এসছেন, তারপরে দান ধ্যান করছেন, এগুলা করলে কি হবে জানেন? বলছে জান্নাতে হুরো পরি আমায় নিবে বরণ করি রে, গলায় পরাবে তারা ফুল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোর। আচ্ছা দান করলেন? আচ্ছা ঠিক আছে, 100 টাকা আমার এই বাবাজিও দান করেছে, আলহামদুলিল্লাহ। এই বাবু আজ মৌলবি টবলি কেউ নাই, তুলে এসো এখানে, এখানে এসো, ক্যাশের কাছে এসো। গনা টাকা যদি 200 হারিয়ে তো টন্ডি দিবে কেটা? মৌলবি সাহেব তারা এলো না, আর আসবেও না। তোমরা বসে হিসাব নিকাশ করে একটা বড় ব্যাগ গালা আনতে হবে, সিমেন্টের বস্তা গালা আনতে হবে। টাকা কিসে করে নিয়ে যাবা? আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক ধন্যবাদ আপনাদের, যে বাবা একটু মেহনত করতে হয়, একটু খাটতে হয়, টাকা আপনারাই দেবেন। এবার সাইজ করে আবার ফট করে গুনে নাও, লিয়ে ক্যাশ লিখে নাও। আচ্ছা এবার কি হলো বাবা জানেন? কত লোক বললাম? 40,000। 40,000 লোক এসে বায়াত হয়ে গেল। তখন চিন্তা করলো যে না রে মন, ইমাম মুসলিম মনে করছেন আমরা আগে যা ভাবতাম কিন্তু এখন আর নয়, ভালো হয়ে গেছে। ভালো একটু পরে টের পাওয়া। বাবা গো যেমনি দেখলো 40,000 লোক আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে, খাঁচা খাঁচা খান চিঠি লিখে ইমাম হোসেনকে পাঠিয়ে দিল, হুজুর চলে আসেন। আমরা যেটা ভাবতাম সেটা নয় হুজুর, এরা আগে থেকে পরিবর্তন হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমার মতো ইমাম মুসলিম যদি 1 সপ্তাহে 40,000 লোককে মুরিদ করতে পারে, আপনি হলেন নবীর নাতি গো, আলীর ছেলে গো, মা ফাতেমার বেটা গো। এই জন্য আপনি যদি চলে আসে এজিদের দল আর থাকবে না। ইতি আপনার চাচাতো ভাই ইমাম মুসলিম। চিঠি চলে গেল, আর যেই বাবা চিঠি চলে গেল ভেজাল চালু হয়ে গেল। বাবা গো ইমাম মুসলিম যে বাড়িখানে ছিল ওই বাড়িখান ত্যাগ করে দিলেন। কেন ওই বাড়িখান কেন ছাড়লেন জানেন? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয় তারা বুঝতে পারে লোকটার ভবিষ্যৎ ভালো না। ও বাবা ওই বাড়িখানা ছেড়ে দিয়া, মুক্তারের বাড়ি ছেড়ে দিয়া, ওই দেশে একটা লোক ছিল, তার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে গিয়া আমার ইমাম মুসলিম বাবা অবস্থান করলেন।
হানির বাড়িতে গিয়ে থাকলেন। ওই লোকটার বাড়ি ছাড়লেন, তার কারণটা কি আপনাকে বলে দিই। লোকটা জানে ইমাম হোসেন তাকিয়ে তার কপাল দেখে বলছে, বুঝতে পারছে এর ভবিষ্যৎ অন্ধকার, মুরতাদ হইয়া মরবে। তো কেতাবে লিখছে, যুদ্ধ যখন সব শেষ হয়ে গেল, তখন এই মুক্তার লোকটা সীমারকে, হরমুলা পাপিকে, খলিল বিন ইয়াজিদকে, সেনার বিন আনাসকে, এক কথায় যত ইয়াজিদের দলের সব মাস্তান গালা ছিল, ওনাকে একটা একটা করে ধরে। আর হোসাইন বদলা স্বরূপ বাবা তারাকে কতল করে। কাজটা ভালো না মন্দ? ভালো। এই ভালো কাজ করতে 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 অবশেষে কি করলো জানে? অতিভক্তি চোরের লক্ষণ, এটাও জেনে রাখবেন। লোকে মনে করে এই লোকটা খুবই ভালো, ইমাম হোসেনকে এত ভালোবাসে যে হোসেন এর বাচ্চা কাচ্চাকে, বংশবলীকে যারা মেরেছে তারাকে একটা একটা করে ধরছে আর মারছে। কাজটা খুবই ভালো। এই ভালো কাজ করতে করতে অবশেষে ওই লোকটা নিজের নবীর দাবি করেছিল। আর আমার নবী কি বলেছে? লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। কোরআন বলছে বা খাতামান নবী, ইনি হলো খতম নবী, শেষ নবী, আমার পরে কোন নবী হবে না। নবী বলেছে আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো, কিন্তু হবে না। আর এই লোকটা মুক্তার ভালো কাজ করতে করতে, আমার হোসেনকে ভালোবাসতে বাসতে, তার বদলা নিতে নিতে লাস্টে বাবা নিজেকে নবীর দাবি করে মুরতাদ হইয়া মরল। বুঝলেন? এই জন্য আগাম বোঝাপড়া করে ওই বাড়ি খান ত্যাগ করে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আশিকে মুস্তাফা, এক বিশাল বড় একজন নামকরা ব্যক্তি ছিল বাবা। হ্যাঁ, যেমন বড় লোক তেমনি দিলদার, ইমানদার, একটা মুখ ভরা নবীর সৈন্য দাড়ি মোবারক। ওই লোকটার নাম লিখছে ছোট হে আলী ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানি বিন ওরওয়ার বেটা হানি, তার বাড়িতে গিয়ে বাবা তিনি অবস্থান করলেন। বলল আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে আজকে নবী বংশের ছেলেকে আমরা বাড়িতে পেয়েছি, কত আনন্দ। এমনি করে বাবা তাকে বাড়িতে রেখে দেওয়া হলো। আর বাবা রে, ওইদিকে ইজিদের কানে কেডা খবর করে দিল? ইজিদের কানে খবর করে দিল কেউ, কি যে হুজুর একটা খবর। কি খবর? বলে কুফা শহরটা মনে হয় আপনার হাতছাড়া হয়ে যাবে। কেন? আমি ওখানে একটা গভর্নর রেখেছি, এর নাম হলো নোমান বিন বাশির। ওই নোমান বিন বাশির আমার গভর্নর, ও কি আমার কাজ করে না? লোকটা হলো বাবা হোসেনের দুশমন ছিল বাবা। ওই লোকটা বলে ওই নোমান বিন বাশির আপনার নুন খাই আর হোসেনের গুণ গাই। ওই লোকটার বাহুতে বল না। বর্তমানে কোফা শহরে দুইটা তাকবীর চলছে, একটা হলো হোসেন জিন্দাবাদ আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। ইজিদ মুর্দাবাদ বাবা, ইজিদের বাবা রক্ত বগিয়ে গেল, সর্বনাশ করেছে। এত বড় কথা, তাহলে কি করা যায়? লোকটা বলে হুজুর ওই নোমান বিন বাশির নিমুখ হারামকে আপনার বেতন খাইয়া হোসেনের গুণগান গাই ওকে হটিয়ে দেন, ওকে চেয়ার থেকে নামিয়ে দেন, আর এমন একটা লোককে ওই চেয়ারে বসিয়ে দেন যার দিলে দয়া নাই, যার দিলে মায়া নাই, গোটা গোটা মানুষ জবাই করতে পারে। এরকম একটা লোককে বসিয়ে দেন। এই যদি বলে তাই তো, হঠাৎ করে এখন কাকে পাওয়া যায়? এমন লোক কোথায় পাবো? মনে পড়ে গেল বুসরা শহর বলে একটা শহর আছে, ওইখানে একটা লোক আছে, যে লোকটার নাম হলো ওবায়দুল্লাহ, ওর বাপের নাম হলো জিয়াদ, এর মার নাম হলো মারজানা, এর ভাইয়ের নাম হলো ওসমান। এই যদি বললো তাহলে ওই ইবনে জিয়াদকে নিয়ে এসে আপাতত এখানে কুফাতে বসিয়ে দেওয়া যাক, আর নোমান বিন বাশিরকে সরিয়ে দেওয়া যাক। একটা চিঠি লিখে বাসরা শহরের বাদশাহ ইবনে জিয়াদকে ডাকলো, যে এই শহরটা তো তোমরাকে দিয়েছি, এবার কুফা শহরটা তোমরাকে দিলাম, যত তাড়াতাড়ি পারো তুমি চলে আসো কুফাতে, আর ওখানে যে গভর্নর চকে নামিয়ে দিয়ে তুমি চেয়ারে বসো। আর শোনো, তুমি চেয়ারে বসার পরে তোমার একটাই কাজ হলো, প্রথম নাম্বার কাম হলো
আমার বিরুদ্ধে 40,000 লোককে হুসাইনের নামে বায়াত করেছে, তার নাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খুঁজে চুনচুন করে বাছাই করে তাকে আমার নামে বায়াত করা, এজিদের নামে বায়াত করা। যদি বায়াত হয়ে গেল ভালো, আর যদি না হয় তার জিন্দা জবাই করে দেবে, একবারে ঘোষণা করে দিল। ইবনে জিয়াদ এই খবর পাওয়ার পরে তো খুশির সীমা নাই, যে বিনা ভোটে পাশ করে গেল, একটা রাজ্য ছিল আর একটা রাজ্য পেয়ে গেল। ওর ভাই ওসমানকে ডাকছে, ওসমান আমি আর এই দেশে থাকবো না ভাই, আমি তখন কোফা শহর চলে যাব, এই যে চিঠি লিখে পাঠিয়েছে, তো আমি যতদিন না ঘুরে আসি এই বুসরা শহরটা তুই চালা, আর আমি ইবনে জিয়াদ চলে গেল কোফা শহর, বুঝলেন? এবার কোফা শহরে এলো, আর কি বলে নোমানবীর বাসীকে বললো যে তুমি চেয়ার থেকে নামো, আজ থেকে এখানকার বাদশাহ আমি হয়ে গেলাম। নোমানবীর বাসী জিজ্ঞাসা করলো আপনার নাম? বলে আমার নাম ইবনে জিয়াদ। আচ্ছা, চিঠি নাই, পত্র নাই, কোনো খবর নাই, হঠাৎ করে আমি বাদ গেল কেন? বলে তুমি বুঝতে পারোনি, তোমার বাহুতে বল নাই, তালওয়ারের শান নাই, হ্যাঁ? যে তুমি থাকতে ইমাম মুসলিমের শহরে ঢোকার পরে 40,000 লোককে হুসাইনের নামে বায়াত করে নিয়েছে, হ্যাঁ? তাকে তুমি অ্যারেস্ট করনি, তাকে কতল করনি, এই জন্য এজিদ তোমাকে বাতিল করে এখন এখানকার বাদশাহ নিয়োজিত আমাকে করা হয়েছে। উনি বলল আলহামদুলিল্লাহ, চেয়ার ছেড়ে আমি উঠে গেলাম। যে চেয়ারে আমার নবীর সম্মান করে না, যে চেয়ারে হুসাইনের সম্মান করে না, ওই চেয়ারে আমার আর বসার দরকার নেই। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर काट जाए या रहा जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম, মাথা গেল না থাকলো কোনো পরোয়া করে না, এই কথা বলে উনি বাবা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, চেয়ার ছেড়ে উনি দাঁড়িয়ে গেল। আসুন, 12:30 বাজছে বাবা, আর এই ঘটনা শেষ করতে এখন 1.5 ঘন্টা টাইম লাগবে। কাজে আজকে আমি আর বলবো না, 12:30 পর্যন্ত আজকে আমি বললাম। দোস্তাবার বুজুর্গ সালাম ও কালাম বাকি আছে। নোমানবীর বাসী বলল এই চেয়ারে আমি আর বসবো না। উনি দাঁড়িয়ে গেলেন। আসুন আমরাও একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু আমার নবীকে সালাম করে দিই, তারপরে দোয়া খায়ের